ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন, দেশের স্বার্থ বিক্রি করছেন, আদর্শ আকীদা বিসর্জন দিচ্ছেন। হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তোবা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন, তাতেও আপনাদের কোনো আপত্তি নাই। ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহর কসম, ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না, কারণ আপনারা আল্লাহকেও ধোঁকা দিতে চান, আল্লাহর বান্দাদেরকেও ধোঁকা দিতে চান। কারণ তোমরা তো এখন ধরাকে সরা জ্ঞান করতেছো, কাউকে তোয়াক্কা করো না। 16 বছর যাদের আশ্রয়ে তোমরা চলতা, আজকে তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করতে আসো, তাদের সাথে বাড়াবাড়ি করো। তো তোমাদের মধ্যে তো ঐক্যের কোনো চিন্তা নাই। ক্ষমতায় যে গাড়িতে ফ্ল্যাগ উঠাবা কতক্ষণে এই ফোন দিতে পড়ে গেছো। এই ঐক্য ছাড়া এই দেশে সম্ভব না। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই? তার কারণ একটাই, জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছো। খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না। শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়ের এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার 100 কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও 100 কোটি টাকা দিয়া কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা। তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো। ভারতে হিন্দুদের হত্যা করা হয়, তোমাদের মুখ বন্ধ থাকে। ভারতে মুসলিমদের হত্যা করা হয়, তোমরা চুপ থাকো। মসজিদ শহীদ করা হয়, তোমরা চুপ থাকো। আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। রাষ্ট্রে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। তো এগুলো তারা রক্ষা করবে, তারা দায়িত্বশীল, প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা। কিছু বক্তা নামের তক্তা আর প্রবক্তা প্রশ্ন তুলে, তো খেলাফার জন্য কি করতেছেন বেটা? 1942 সাল থেকে তোমরা যা করছো, আমরা যারা খেলাফার প্রচার করি তার চেয়ে বেশি আল্লাহ আমাদের থেকে নিছেন। তোমরা তো 80 বছরে পারলা না, আমাদেরকে 40 বছর টাইম দাও।